ইতিপূর্বের একটি ক্লাসে আয় সম্পর্কিত বেশ কিছু কথা আলোচনা করেছিলাম। আজকে আয় নিয়ে অনেক আলোচনা হবে। আয়ের অ্যাকচুয়ালি বলা যায় আয়ের গোষ্ঠী উদ্ধার করা। আয় সম্পর্কিত আমরা আয় মানে আমি ছাড়া মানে আমাকে পরিচয় করব সর্বপ্রথম কি দিয়ে? আয় দিয়ে। আমার আলোচনা করব কি দিয়ে? আয় দিয়ে। আমি কোথাও গিয়েছি আমার ব্যাপারে বলতে হবে কি দিয়ে? আয় দিয়ে। আমি যদি আমার নিজের বয়স, নিজের আলোচনা, নিজের ঠিকানা, নিজের পরিচয় যাহা কিছু আমার ব্যাপারে বলবো সব আয় দিয়ে। আয় ছাড়া তো কোনো রাস্তা নাই। আয় দিয়ে তো আপনাকে করতে হবে। এই জন্য আয় এটা ছাড়া কিন্তু আপনার নিজের পরিচয় দেওয়ার উপায় নাই। তো আপনার নিজের পরিচয় দেওয়ার উপায় খুঁজে বের করতে গেলে আপনাকে জানতে হবে আয়। তো আয় সম্পর্কিত যে ওয়ার্ডের আমরা কয়েকটি ব্যবহার আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আয় এই শব্দটির পরে সর্বদাই আমরা এম ইউজ করে বর্তমান সময়ে নিজের আলোচনাকে পেশ করে থাকি। বর্তমান সময়ে নিজের কথা বলার জন্য আয় ব্যবহার করে আমরা নিজের নাম প্রকাশ করতে পারি। যেমন নিজের নাম প্রকাশ করতে পারেন, যেমন আই অ্যাম আবদুল্লাহ, আই অ্যাম আব্দুর রহিম, আই অ্যাম জসিমউদ্দিন, আই অ্যাম আয়েশা, আই অ্যাম ফাতিমা, আই অ্যাম খাদিজা, আই অ্যাম, এইভাবে নিজের যত যার নাম আছে প্রত্যেক নাম কিন্তু আমরা আই ব্যবহার করে প্রকাশ করতে পারি। তো আই দিয়ে নিজের নাম বলার জন্য আয়ের পর একটা এম। আয়ের সাথে বহুল ব্যবহৃত নিজের বর্তমান সময়কে আলোচনা করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটি শব্দের নাম হলো এম। আয়ের সঙ্গে এম। এরা দুজন একসঙ্গে চলাফেরা করবে, একসঙ্গে উঠা বসা করবে, একসঙ্গে খাওয়া দাওয়া করবে, একসঙ্গে চা পান করবে, সব কিছু একসঙ্গে। এদেরকে বাদ দিয়ে কিন্তু নয়। আয়কে বাদ দিয়েও এম নয়, এমকে বাদ দিয়েও আয় নয়। এদের দুজন নিয়ে বর্তমান নিজের আলোচনা করার জন্য আমি যে এই মুহূর্তে আমার নাম কি, বর্তমান আমার পরিচয় কি, বর্তমান আমি কোথায় থাকি, সব কিছুর বর্ণনা কিন্তু আই ব্যবহার করে। অতএব আই অ্যাম রাহিম, আই অ্যাম আনিকা, আই অ্যাম তামান্না, আই অ্যাম, এইভাবে সব নিজের পরিচয়, প্রথম পরিচয় নিজের নাম দিয়েই আমরা সাধারণত শুরু করে থাকি। এরপরে পেশা জিজ্ঞাসা করেছে আপনি কি করেন, হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, অথবা জিজ্ঞেস করতে হোয়াটস ইউর প্রফেশন, আপনার প্রফেশন কি, অথবা প্রশ্নটাকে এভাবে অনেকে করে থাকে হোয়াট আর ইউ, আপনি কি। তখন আমরা উত্তরে বলে থাকি পেশা বলার জন্য আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ প্রফেসর। কেউ জিজ্ঞেস করছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, জিজ্ঞেস করেছে, আপনি বুঝতে পেরেছেন মানে আমাকে জিজ্ঞাসা করা হলো কি করি। তাহলে এখানে আমার কাজ কি? আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্পোকেন ইংলিশ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ইংলিশ শিখুন পেজ, ইংলিশ শিখুন চ্যানেলের ইংলিশ শিখুন যে স্কুল, সেই স্কুলের আমি একজন নিয়মিত ছাত্র। আই অ্যাম আ টিচার, আই এম আ প্রফেসর, আই এম আ ডক্টর, আই অ্যাম। দুজনে একে অপরে সবসময় ঘোরাফেরা, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমানো সব কিছু একসাথে আই অ্যাম। এদেরকে ছাড়া কিন্তু পরিচয়, আপনার বর্তমান সময়ের পরিচয় দেওয়া যাচ্ছে না। তো বর্তমান সময়ে এদের পরিচয় দেওয়ার জন্য অবশ্যই আপনার অত্যন্ত প্রয়োজনীয় এমনি আপনার বয়স নিয়ে কথা বলবেন। তো বয়স নিয়ে যখন আমি কথা বলবো, তো বয়সের কথা বলতে গেলেও উঠে আসে আই অ্যামের ঘটনা। আই অ্যাম ছাড়া যেন বয়সটাও বলা যাচ্ছে না। জিজ্ঞেস করছে হাউ ওল্ড, বয়স কত, হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। আপনার বয়স হবে যত, বলতে হবে তত, কিন্তু কী দিয়ে বলবেন? বলার উপায় হচ্ছে আই অ্যাম। একসঙ্গে চলাফেরা করে আই অ্যাম দিয়ে বলতে হবে। আই অ্যাম 18 years old, আমার বয়স 18 বছর। আই অ্যাম 26 years old, আমার বয়স 26 বছর। আই অ্যাম 40 years old, আমার বয়স 40 বছর। অথবা আমার বয়সটা 40 বছরের বেশি। আই অ্যাম 40 প্লাস, আই অ্যাম 40 প্লাস। আমার বয়স 25 বছরের বেশি। আই অ্যাম 25 প্লাস, আই অ্যাম 25 প্লাস, অথবা 25 প্লাস। 20কে অনেকে স্টাইল করে 20 বলে। আই অ্যাম 25 প্লাস। বাইরে বসো। আই অ্যাম 25 প্লাস। এইভাবে আমরা কিন্তু বলতে পারি আই অ্যাম 20 years old, আই অ্যাম 25 years old, যেটা এক্স্যাক্ট আপনার বয়স সেখানে ক্ষেত্রে আই অ্যাম 20 years old। আর যদি বেশি হয়ে যায় আই অ্যাম 25 years old।
25+ বেশি, যেটাতে রানিং বেশি চলছে, সেক্ষেত্রে তো আই আর এম দুটি একে অপরের বিরাট সম্পর্ক রাখে নিজের পরিচয় দেওয়ার জন্য। তো নিজের পরিচয় পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ শব্দটির নাম হলো আই, সঙ্গে থাকবে তার একটা ভাই, তার নাম হচ্ছে এম। আই আর তারপরে এম, এদের দুজনের কিন্তু বিশাল ঘ্যাম, এরা দুজনে একে অপরে না হলে চলতে পারে না, তাই এদের দুজনে একসঙ্গে থাকতে হবে। কেউ বলছে তার নিজের তার শৈশবকাল, বৃদ্ধকাল, এটা নিয়ে কথা বলছে। আপনি আরে আর ভাই আমার বয়স হয়ে গেছে অনেক, আই এম ওল্ড, আই এম ভেরি ওল্ড, আমি পারি আই অ্যাম ভেরি ওল্ড। তাহলে আমার বয়স হয়ে গেছে, আই এম ভেরি ওল্ড। আমি ইয়াং, আমি যদি না পারি তো কে পারবে এই কাজটা করতে পারবে না? আরে আমি পারবো না, মানে আমি তো পারবো, আই এম ইয়াং, না আই এম ইয়াং, তাই না? এই যে আই অ্যাম ইয়াং, আই অ্যাম ইয়াং, তাহলে আমাদের কাজ কি সুন্দর একটি সিস্টেমে আমরা বলতে পারছি। আমাদের পেশা নিয়ে আলোচনা করার ক্ষেত্রেও আমরা আই অ্যাম, এইভাবে একটার পর একটা আই অ্যাম আপনাকে সহযোগিতা করবে। ছাত্রকে জিজ্ঞেস করছে তুমি কোন ক্লাসে পড়ো, উইচ ক্লাস ডু ইউ রিড ইন, কোন ক্লাসে পড়ো, ও তখনও কিন্তু উত্তর দেবে আই অ্যাম ইন ক্লাস 5, আই অ্যাম ইন ক্লাস 10, আই অ্যাম ইন ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 11, আই অ্যাম ইন ক্লাস 11, আই অ্যাম ইন ক্লাস 10, ক্লাস 9। বাস, সহজ কথা, ইংরেজি বলতে হবে আর আপনার ইংরেজিটা অন্য কাউকে বুঝতে হবে, এই জায়গাটা আমি দেওয়ার জন্য আপনাদের কাছে চেষ্টা করছি। অবশ্যই ক্লাসটি আপনাদের জন্য আনন্দদায়ক হবে এবং আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে, এই জন্যে আমাদের সঙ্গে থাকবেন। ইংলিশ শিখুন এই চ্যানেলের সঙ্গে, প্রতিষ্ঠানের সঙ্গে, এই ইংলিশ শিখুন এই পরিবারের সঙ্গে যতক্ষণ থাকবেন ইংরেজির অল্প অল্প হলেও শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যে ক্লাসে পড়ে তার ক্লাসের পরিচয় দেওয়ার জন্য সেইভাবে বলবে। এরপরে ছোটো জায়গা, কোনো জায়গার আলোচনা, ছোট জায়গা, বড় জায়গা, চার দেওয়ালে ঘেরা জায়গা, সব কিছু নিয়ে আলোচনা করবেন। আলোচনা করছেন আপনি কোথায় আছেন, হোয়ার আর ইউ, কেউ প্রশ্ন করেছে হোয়ার আর ইউ, আপনি কোথায় আছেন, উত্তর দিয়ে বলছেন আমি ঘরের মধ্যে আছি, আই অ্যাম দিয়ে বলতে হবে, কোনো রাস্তা নাই, আই অ্যাম ইন দ্য রুম, আমি ঘরের মধ্যে আছি, আই অ্যাম ইন দ্য রুম, সবচেয়ে সহজ পদ্ধতি। অন্য আরও কিছু বিষয় দিয়ে বলা যায়, আমি অবস্থান করছি, এটা বলা যায় অন্য স্টাইলে, তবে আই অ্যাম ইন দ্য রুম, আমি ঘরে আছি। চার দেওয়ালে ঘেরা জায়গাতে ইন দ্য ব্যবহার করে কথা বলতে হয়। আই অ্যাম ইন দ্য অফিস, আমি অফিসে আছি। আই এম ইন দ্য শপিং মল, আমি শপিং মলে আছি। আই এম ইন দ্য শপিং মল, আমি শপিং মলে আছি। এইভাবে একের পর এক ইংরেজি বলার সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এই আই অ্যাম দ্বারা। ঠিক কোথায় আছেন মা, হোয়ার আর ইউ নাও, মাকে জিজ্ঞেস করছেন, মা বলছে আই এম ইন দ্য কিচেন, ও মাই চাইল্ড, ও মাই ডিয়ার সন, ও মাই ডিয়ার ডটার, আই এম ইন দ্য কিচেন, কাম সুন, তাদের চলে আসো। এইভাবে আপনার পরিচয়, আপনি কোথায় আছেন, আপনি বলছেন আমি বাংলাদেশে আছি, বড় জায়গা, বড় দেশ, জেলা, শহর, রাজ্য, ইন বলবেন, আই অ্যাম ইন কলকাতা, আই অ্যাম ইন বাংলাদেশ, আই অ্যাম ইন মুম্বাই, আই অ্যাম ইন আমেরিকা, আই অ্যাম ইন লন্ডন, আই অ্যাম ইন দুবাই, আই এম ইন সৌদি আরবিয়া। আমি যেখানে যেখানে আছি ইন ব্যবহার করব বড় বড় জায়গা, দেশ, রাজ্যের ক্ষেত্রে। কোথায় আছেন, আই এম ইন ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল আছি। আই এম ইন মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদে আছি। ছোটো জায়গা, ছোটো গ্রাম এলাকার ক্ষেত্রে বলবেন অ্যাট, আই অ্যাম অ্যাট কুতবাপুকুর, আই অ্যাম অ্যাট নিমতলা, আই অ্যাম অ্যাট চন্দ্রহাট, আমি চন্দ্রহাটে আছি, আই অ্যাম অ্যাট চন্দ্রহাট। আমাদের এলাকার কিছু গ্রামের নাম আপনাদেরকে শোনালাম। এইভাবে আই অ্যাম, এদের একে অপরকে ছাড়া চলতে পারে না, তাদের বর্তমান আলোচনা নিয়ে একটা বন্ধু মনে করবেন আই আর অ্যাম, এদেরকে নিয়ে কথা বলবেন আর সহজ সহজ কথাগুলি বলবেন। খুব কঠিন কথা বলার কোনো দরকার নাই, একদম সহজ সহজগুলোকে আগে প্রথমে শিখতে হবে। আপনার অবস্থা বর্ণনা করছেন, আপনি কেমন আছেন, হাউ আর ইউ নাও ভাই, হ্যালো মাই ব্রাদার, হাউ আর ইউ, আপনি বলছেন আই এম ভেরি হ্যাপি, আই অ্যাম ভেরি হ্যাপি, আই এম হ্যাপি, আই এম ওয়েল, আই এম ভেরি হ্যাপি, আই এম ওয়েল, আই এম স্যাড, আমি দুঃখিত, এই সময়টা আমার ভালো লাগছে না, আই অ্যাম স্যাড, আই বিজি, আই এম বিজি, ব্যস্ত আছি। কেমন অবস্থা বর্ণনা করছেন আপনার, ওই সময় আপনি কি অবস্থা, অবস্থান না অবস্থা, কন্ডিশন। আই এম বিজি, আমি ব্যস্ত। আর ইউ বিজি, আর ইউ ভেরি বিজি, আপনি কি খুব ব্যস্ত? ইয়েস আই এম বিজি নাও, প্লিজ আই উইল কল ইউ লেটার, আমি আপনাকে পরে ফোন করবো, আই এম ভেরি বিজি। ওকে, এইভাবে নিজের বর্ণনা দেওয়ার জন্য আমরা প্রচুর পরিমাণে বলতে পারি। আর সব, আপনি কি ফ্রি আছেন, আর ইউ ফ্রি? ইয়েস আই এম ফ্রি, আই অ্যাম ফ্রি।
বেশিরভাগ প্রশ্ন কিন্তু আর ইউকে কেন্দ্র করে হচ্ছে, কারণ ইউওয়ালা ব্যক্তি তো ইউওয়ালা প্রশ্ন, আমরা ইউ দিয়ে প্রশ্ন করা শেখাবো ইনশাল্লাহ। প্রচুর পরিমাণে ইউ কর্তৃক প্রশ্ন কীভাবে হবে সেগুলো আমরা আলোচনা করব। তবে আজকে আই নিজে, যেহেতু আমাকে নিয়ে আলোচনা করার জন্য আগে আই ওয়ার্ডটি বাছাই করেছি, তাই আইকে নিয়ে এত কথা বলছি। আই এম ফ্রি, আই এম টায়ার্ড, আমি বহুত ক্লান্ত। আই এম টায়ার্ড বা আই এম টায়ার্ড, যে যেভাবে ইংরেজি বলে, স্টাইল করে বলে কেউ। কারোর গুণ বর্ণনা করছেন, লোকটা ভালো রে, ভালো, সে ভালো, হি ইজ অনেস্ট, মানে সৎ। তেমনি আমার ব্যাপারে বলছি, আই এম অনেস্ট, আমি অসৎ মানুষ নই, আই এম নট ডিসঅনেস্ট, আই এম অনেস্ট, আমি সৎ মানুষ। আমাকে নিয়ে তোমরা এইভাবে, আমি একটা সাদাসিধা মানুষ, সৎ মানুষ, আমাকে নিয়ে তোমরা এইভাবে, আই এম অনেস্ট, অনেস্ট, আই এম অনেস্ট, আমি সাদাসিধা মানুষ। এইভাবে আই এম কাইন্ড, আমি দয়ালু, মানুষের প্রতি দয়া করতে ভালোবাসি। আই এম স্ট্রং, আমি শক্তিশালী। আই এম নট উইক, আমি দুর্বল নই, আই এম স্ট্রং, আমি শক্তিশালী। এভাবে আমি ভদ্র, আই এম পোলাইট, আই এম জেন্টল, আমি বন্ধুত্বপূর্ণ, আই এম ফ্রেন্ডলি, আমি বন্ধুত্বপূর্ণ, আই এম ফ্রেন্ডলি। এই প্রচুর পরিমাণে আমরা অ্যাম ইউজ করে কথা বলতে পারছি। ঠিক এইভাবে আমরা নিজের অনুভূতিটাকে প্রকাশ করতে পারি। অনুভূতি ফিলিংসটা নিয়ে কথা বলতে পারি। আই অ্যাম হাংরি, আমার খুব খিদা পেয়েছে, আই অ্যাম ভেরি হাংরি, আমি খুব খিদা পেয়েছে, আই এম হাংরি। তাহলে অনুভূতি নিয়ে আমরা কথা বলছি যখন, আই অ্যাম হাংরি, তাহলে অনুভূতি। আই অ্যাম থার্স্টি, আমি তৃষ্ণার্ত, প্রচুর পিপাসা পেয়েছে, আই অ্যাম থার্স্টি, আই অ্যাম থার্স্টি, আই অ্যাম থার্স্টি। নিজের ফিলিংসটা বলছে, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আই এম স্লিপি, অ্যাকচুয়ালি আমার বেশি ঘুম হয়, আই এম স্লিপি, আই এম স্লিপি। আমি উত্তেজিত, আই এম এক্সাইটেড অ্যাবাউট দিস, আমি বিষয় নিয়ে অত্যন্ত উত্তেজিত, আমি ভীত সন্ত্রস্ত, আই এম অ্যাফ্রেড, ভয় লাগছে আমাকে, আই এম অ্যাফ্রেড। প্রচুর পরিমাণে এইভাবে আমরা কিন্তু নিজের ফিলিংসটাকে তুলে ধরতে পারি। যাই হোক, ইংরেজিতে প্রচুর পরিমাণে আই অ্যাম দিয়ে, নিজের ব্যাপার না, আমাকে দিয়ে তো পৃথিবীতে সব কথা বেশি বলতে হবে, যত কথার প্রয়োজন পড়বে তার অধিকাংশ আই অ্যাম দিয়ে। তাই খুব প্রয়োজনীয় দুইটি শব্দ আই অ্যাম, এটা নিয়ে আমরা কথা বলবো, এটা নিয়ে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ইংলিশ শিখুন চ্যানেলে প্রত্যেককে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি শেয়ার করে এবং পাশে থেকে ফলো দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। আমি যথাসাধ্য অ্যাকচুয়ালি ব্যস্ততার মধ্যেই থাকি, তবুও ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য একটা দুটো করে ক্লাস যদি সপ্তাহে রাখতে পারি বা 3টে রাখতে পারি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।